তুমি ঠিক একদিন ছবি করবে দেখো, আর যখন করবে সেটা হবে অন্যরকম ছবি। তো আজকে কথা বলবো পদাতিক ছবি নিয়ে। এই ছবিতে ফুটে উঠবে মৃণাল সেনের পরিচালক হওয়ার গল্প। মৃণাল সেনের জন্মবার্ষিকীতে এলো চমক, মুক্তি পেল পদাতিক ছবির টিজার। আর এই ছবিতে ফুটে উঠবে বাংলার কালজয়ী পরিচালক মৃণাল সেনের জীবনের কথা। মৃণাল সেন ছিলেন একজন প্রখ্যাত ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক, চিত্রনাটক ও লেখক। তার জীবনে তিনি প্রচুর সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। 1955 সালে মৃণাল সেনের প্রথম পরিচালিত ছবি রাতভর মুক্তি পায়, তবে এই ছবিটা বেশ সাফল্য পায়নি। 1960 সালে তার তৃতীয় ছবি 22 শ্রাবণ থেকে তিনি আন্তর্জাতিক পরিচিত পান। এবার তাকে ঘিরে সিনেমা তৈরি। যেদিন থেকে পদাতিক ছবির ঘোষণা করা হয়েছে বা এই ছবিতে মৃণাল সেনের হিসাবে চঞ্চল চৌধুরীর লুক প্রকাশ্যে এসেছে, সেই দিন থেকে দর্শকদের মধ্যে পদাতিক নিয়ে উত্তেজনার শেষ নেই। এবার পদাতিক ছবির টিজার মুক্তি পেতে সেটা যেন আরও কয়েক গুণ বেড়ে গেল। টিজারে ফুটে উঠল মৃণাল সেনের পরিচালক হওয়ার গল্প, তার সঙ্গে তার স্ত্রী গীতা সেনের সঙ্গে তার রাসায়ন। তৎকালীন ভারত বা বাংলার সমাজে যে তাকে ভীষণভাবে নাড়িয়ে দিয়েছিল, যা তার ছবিতে বারংবার উঠে এসেছে, সেই খণ্ডচিত্র দেখা গেল এই টিজারে। এই 1 মিনিট 37 সেকেন্ডের টিজারে শুরুতেই দেখা যাচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর সময়ের কিছু ভিডিও ক্লিপ। তারপর একের পর এক উঠে আসা মৃণাল সেনের জীবনের নানা ওঠাপড়া। তার স্ত্রী সেই ভরসায় কথা যে তুমি মানুষের কথা বলবে, তুমি সংগ্রামের কথা বলবে, বেঁচে থাকা বা না থাকার কথা বলবে, সারা দুনিয়া সেটাই শুনবে। এই ছবিতে কিন্তু খুব সুন্দর একটা বাংলা স্টোরি উঠে আসছে। আর তাছাড়াও পদাতিক ছবির ঝলকে মৃণাল সেনের সেই চলন বলন যেন ফিরিয়ে দিল চঞ্চল চৌধুরী। চঞ্চল চৌধুরী ছাড়াও আছে আরও অন্যান্যরা। আর এই সিনেমাটা পরিচালনা করছেন সৃজিত মুখোপাধ্যায় এবং প্রযোজনার দায়িত্বে রয়েছেন ফ্রেন্ডস কমিউনিকেশন। তো আরও একটা বড় অ্যানাউন্সমেন্ট, সৃজিতের আগামী ছবি সত্যি বলে সত্যি কিছু নয়, এই সিনেমাটা আসতে চলেছে। আর এই সিনেমাটার ব্যাপারে আমি নেক্সট ভিডিওয়ে কথা বলবো। আর আপনাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই আমার সাথে জুড়ে থাকতে পারেন।